কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন। দেখো কি বলেছিল। একটি চৌবাচ্চার পানিপূর্ণ, একটা পানিপূর্ণ চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 10 মিটার, 8 মিটার এবং 6 মিটার। তাহলে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার এবং উচ্চতা 6 মিটার। পানি শূন্য করার জন্য 3730 ওয়াটের একটি মোটর যুক্ত করা হয়েছে। 1/3 পানি তোলার পরে পাম্পটি নষ্ট হয়ে গেলে বাকি পানি তোলার জন্য 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটা পাম্প যুক্ত করা হলো। তাহলে একটা পানিপূর্ণ চৌবাচ্চা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তুমি পানি শূন্য করার জন্য 3730 ওয়াটের একটা মোটর যুক্ত করেছো। যে মোটরটি 1/3 পানি তোলার পরে কি হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। দেন তুমি বাকি পানি তোলার জন্য 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটা মোটর বাজার থেকে কিনে নিয়ে আসছো। এবার বলেছে প্রথম পাম্প দ্বারা কৃত কাজ কত। তাহলে দেখো কি করি, প্রথম পাম্প দ্বারা কৃত কাজ W=mgh। এবার একটু খেয়াল করো, প্রথমে আমি যে কাজটা করব সেটা আমি দেখব যে এই প্রথম পাম্প আসলে কতটুকু ভরের পানি খালি করতে পেরেছিল। প্রথম পাম্প কতটুকু, 1/3 পানি খালি করেছিল। এবার আমি দেখব এই 1/3 পানির ভর কত। প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে আমি দেখব যে এই 10 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ ও 6 মিটার উচ্চতা বিশিষ্ট যে চৌবাচ্চা, এই চৌবাচ্চাতে মোট কতটুকু পানি ছিল। তাহলে প্রথমে কি বের করব, এই পানিপূর্ণ চৌবাচ্চাতে মোট কতটুকু পানি ছিল, দেন তার 1/3 পানির ভর নিয়ে আমরা কাজ করব। তাহলে আসো, রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু ভি রো। তাহলে চৌবাচ্চা, তাহলে আয়তনের সূত্রটি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 10 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু পানির ঘনত্ব 1000। তাহলে দেখি টোটাল কত, 6/8 = 48। তাহলে 48, এরপরে 4টা শূন্য। তাহলে দেখো এই যে 10 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ এবং 6 মিটার উচ্চতা বিশিষ্ট যে চৌবাচ্চাটা ছিল, এই চৌবাচ্চায় টোটাল পানি ছিল একক, দশক, শতক, হাজার, লক্ষ, 4,80,000 কেজি টোটাল পানি ছিল। এই পানিপূর্ণ চৌবাচ্চাতে কতটুকু পানি ছিল, 4,80,000 কেজি। এইবার এই প্রথম পাম্প দ্বারা তুমি কতটুকু পানি খালি করেছো, 1/3। কতটুকু পানি খালি করেছো, 1/3। তাহলে প্রথম পাম্প দ্বারা তুমি খালি করেছো এম প্রাইম, ধরে নিলাম যে প্রথম পাম্প দিয়ে তুমি যতটুকু পানি খালি করেছো তার ভর কত, এম প্রাইম। এম প্রাইম হবে মোট ভরের 1/3। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ দাও। তাহলে 16 এত কেজি, 1,60,000 কেজি। তাহলে এই যে চৌবাচ্চাটা, এই চৌবাচ্চার টোটাল পানি ছিল 4,80,000 কেজি। তুমি 1/3 খালি করতে পেরেছো প্রথম মোটর দ্বারা, এর মানে 1,60,000 কেজি। তাহলে প্রথম পাম্প দ্বারা কৃত কাজ, তাহলে প্রথম পাম্প কতটুকু পানি খালি করেছিল, এই এম প্রাইম পরিমাণ। তাহলে আমি এখানে একটা এম প্রাইম দিই, ওকে। তাহলে এম প্রাইম হচ্ছে কত, 1,60,000 ইন্টু 9.8। এইচ কি ছিল, এইচ ছিল ভারকেন্দ্রের সরণ। এইচ কি ছিল, ভারকেন্দ্রের সরণ। এবার আমি তোমাদেরকে এই ভারকেন্দ্রের সরণ খুবই সহজভাবে শিখিয়েছিলাম। কিভাবে দেখো তো এইচ বের করা যায়। কোথায় ছিলাম, পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম, প্লাস কোথায় এলাম ডিভাইডেড 2। তাহলে তুমি পানি খালি করার পূর্বে কোথায় ছিলা আর খালি করার পর কোথায় এলে, ডিভাইডেড কত, 2। অন্যভাবে বের করা যায়, কিন্তু এইভাবে আসলে কি সবচেয়ে সহজভাবে বের করা যায়। তুমি তার পরীক্ষার খাতায় এগুলো লিখবা না। এবার দেখো তো, তুমি পানি খালি করার পূর্বে এই যে চৌবাচ্চাটা, এই চৌবাচ্চার পানি খালি করার পূর্বে তুমি কোথায় ছিলা, 0-তে। তুমি কতটুকু পানি খালি করেছো, 1/3। তাহলে টোটাল উচ্চতা ছিল 6, তার 1/3 মানে তুমি কয় মিটার পানি খালি করেছো, তুমি পানি খালি করেছো 2 মিটার। এই যে তুমি 2 মিটার পানি খালি করেছো, ডিভাইডেড কত, 2। আবার বলি, চৌবাচ্চা একদম পানি দ্বারা পূর্ণ ছিল। তাহলে পানি যখন তুমি খালি করা শুরু করো নাই, তাহলে তুমি কোথায় ছিলা, 0-তে। এবার তুমি যখন 1/3 খালি করেছো, তাহলে ছিল হচ্ছে 6 মিটার উচ্চতা। 6 মিটার উচ্চতার 1/3 কত, 2 মিটার। এর মানে তুমি প্রথম পাম্প দিয়ে 2 মিটার পানি খালি করতে পারছো। তাহলে ছিলা 0-তে, 1/3 খালি করার পর তুমি নেমে গেছো 2-তে, ডিভাইডেড কত, 2। এর মানে তোমার ভারকেন্দ্রের সরণ কত, 1 মিটার। তাহলে এখানে এইচ এর মান হবে কত, 1।
তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? তাহলে এইচ কি? এইচ হচ্ছে ভারকেন্দ্রের সরণ। এই ভারকেন্দ্রের সরণ আরো অনেকভাবেই বের করা যায়। তাহলে 1568000 জুল। তাহলে প্রথম পাম্প দ্বারা কাজ হয়েছিল কতটুকু? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 15,68,000 জুল। তাহলে তোমাদেরকে বলেছিল যে প্রথম পাম্প দ্বারা কৃত কাজ কত? তাহলে প্রথম পাম্প কতটুকু পানি খালি করেছিল? 4,80,000 কেজি পানির ভেতরে 1,60,000 কেজি পানি খালি করেছিল। এই 1,60,000 কেজি পানি খালি করতে গিয়ে তাকে কাজ করতে হয়েছিল 15,68,000 জুল। যদি এটা ইঞ্জিনিয়ারিং মোডে নাও তাহলে 1.568 ইন্টু 10⁶ জুল। এই ছিল 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে কি বলছে দেখি। 2 নম্বরে বলছে দ্বিতীয় পাম্প দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে কম সময় লেগেছে কিনা এটা দেখাইতে হবে। আচ্ছা, আমরা প্রথমে প্রথম পাম্প দ্বারা পানি তুলতে সময় বের করি। প্রথম পাম্প দ্বারা পানি খালি করতে সময়, তাহলে আমরা জানি কি P ইকুয়াল টু ডাব্লিউ বাই কি টি। তাহলে প্রথম পাম্প ক্ষমতা P1, প্রথম পাম্প যতটুকু কাজ করেছে W1, প্রথম পাম্পের সময় T1। তাহলে T1 ইকুয়াল টু W1 বাই P1। W1 মানে পেয়েছে 1.568 ইন্টু 10⁶। প্রথম পাম্পের ক্ষমতা কত? 3,730। তাহলে আসো দেখো কত আসে। তাহলে 420.375 সেকেন্ড। তাহলে এই যে প্রথম পাম্প যে 1/3 পানি খালি করেছিল, এটা তার সময় লেগেছিল 420.375 সেকেন্ড। এবার দ্বিতীয় পাম্প দ্বারা সময় T2 ইকুয়াল টু W2 বাই P2। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। তাহলে দ্বিতীয় পাম্প ধরো যতটুকু পানি খালি করেছিল সেটাকে আমি ধরলাম M ডাবল প্রাইম জি। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ H প্রাইম। আর দ্বিতীয় পাম্পের ক্ষমতা হচ্ছে প্রথম পাম্পের এই যে 3 গুণ। কথা ভালো করে বুঝছো? তাহলে প্রথম পাম্প যতটুকু খালি করছে, তাহলে দ্বিতীয় পাম্প কি তার বাকিটুকু খালি করছে সেটাকে আমি M ডাবল প্রাইম ধরে নিয়েছি। আর দ্বিতীয় পাম্প যতটুকু খালি করেছে তার ভারকেন্দ্রের সরণটাকে H প্রাইম ধরে নিছি। আর দ্বিতীয় পাম্পের ক্ষমতাটা কত? প্রথম পাম্পের 3 গুণ। এবার সুন্দর করে এখানে বসাও। তাহলে মোট পানি ছিল 4,80,000 কেজি। তার ভিতরে প্রথম পাম্প খালি করছে 1,60,000 কেজি। এই যে খেয়াল করো, পানি ছিল 4,80,000 কেজি, তার মধ্যে 1,60,000 কেজি প্রথম পাম্প খালি করে বলছে। তাহলে যে বাকিটা কি এই দ্বিতীয় পাম্পের জন্য আছে ইন্টু 9.8 ইন্টু 9.8 ইন্টু। এবার আসো H প্রাইম কিভাবে বের করি খেয়াল করো তো। প্রথম পাম্প কি করছিল? ছিল 0-তে। 1/3 খালি করার পর সে কোথায় নেমে গেছে? 2-এ। এইবার দ্বিতীয় পাম্পের জন্য ভারকেন্দ্রের সরণটা কি? দ্বিতীয় পাম্প যখন পানি খালি করা শুরু করছে সে ছিল কোথায়? সে ছিল তো 2-তে। এবার সে যদি সম্পূর্ণ পানি খালি করে ফেলে তাহলে সে কোথায় নেমে যাবে? 6 ডিভাইডেড কত 2। আমার কথা কি বুঝতে পারছো? প্রথম পাম্প ছিল কোথায়? 0-তে। 1/3 খালি করার পর সে নেমে গেছে কোথায়? 2-তে। এবার দ্বিতীয় পাম্প যখন শুরু করবে সে আসে কোথায়? সে তো আসে 2-এ। এবার সে যদি পুরোটা খালি করে ফেলে তাহলে সে কোথায় নেমে যাবে? একদম 6-এ নেমে যাবে। কোথায় নেমে যাবে? 6-এ। তাহলে 2 + 6 ডিভাইডেড কত 2। একটু এখানে চিত্র যদি বলি, ধরো 0 6। প্রথম পাম্প 1/3 খালি করছে, এর মানে প্রথম পাম্প ছিল 0-তে, নেমে গেছে কোথায়? 2-তে। এবার দ্বিতীয় পাম্প দিয়ে যদি তুমি বাকি পানি খালি করো তাহলে তুমি ছিলা কোথায়? 2, নেমে গেছে কোথায়? 6-তে। 2 + 6 ডিভাইডেড কত 2। তাহলে 4 মিটার। তাহলে এখানে হবে 4 3 ইন্টু 3730। তাহলে T2 কত সেকেন্ড এটা বের করো। তাহলে 4,80,000 বিয়োগ 1,60,000 ইন্টু 9.8 ইন্টু 4 ডিভাইডেড 3 ইন্টু 3730।
1121.0008 তাহলে বলছে দ্বিতীয় পাম্প দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে কম লেগেছিল। একেবারে ডাহা মিথ্যা কথা। না, তৃতীয় পাম্প দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগেছিল। বেশি লেগেছিল, কম লেগেছিল না, বেশি লেগেছিল সময়। সময় কি বেশি লেগেছিল। এই ছিল কুমিল্লা বোর্ড 2025। তোমাদের গাইড বইগুলোতে অন্যভাবে সলিউশন করে দেওয়া আছে, যদি এভাবে করতে চাও করতে পারো। ফিজিক্সের অঙ্ক মানে ম্যাথ বিষয়টা আসলে কি অনেকভাবেই করা যায়, তুমি যেভাবে বুঝে পারফর্ম করতে পারো এটি হচ্ছে মূল কথা। মূল কথা হচ্ছে পারফর্ম করা পরীক্ষাতে। ধন্যবাদ।